स्वतंत्रता संग्राम की विश्व के कल्याण की ঠিক করে পারে হ্যালো, প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা মঞ্চে আসবে আর ছাত্রছাত্রীরা পাশে এবং সামনে থাকবে। সকলের প্রিয় শিক্ষক আমাদের সকলের দাদা প্রশান্ত দাস মহাশয়। প্রদীপের আলোয় আলোকিত হোক প্রশান্ত দাস প্রাইভেটের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবন। আজ শিক্ষক দিবস, হ্যাপি টিচার্স ডে। মোমবাতি প্রজ্বলন করলেন এবং কেক কাটছেন প্রশান্ত দাস মহাশয়। কেকের উপর মোমবাতি, এই মোমবাতি হলো আদর্শ শিক্ষক, যিনি নিজে জ্বলে অপরকে আলোকিত করেন। সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের বলা হচ্ছে তোমরা মঞ্চে চলে আসবে। সবাই একটু ধরে হাততালি দেবে। কোথায় হাততালি? কোথায় আমাদের এই যে ছাত্রছাত্রীরা বাইরে যাচ্ছে কেন? এবার সকলের প্রিয় শিক্ষক, সকলের দাদা বিধান দত্তকে, শিক্ষক বিধান দত্তকে সম্মানিত করবে প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর ছাত্রী সৌমি। এবার এই প্রতিষ্ঠানে যিনি ভূগোলের দর্শন দেখান, ভূগোল জ্ঞানকে সমৃদ্ধ করেন, সেই ভূগোলের শিক্ষক
রিপন সরকার, রিপন সরকারকে সম্মানিত করবেন রোহন, ভূগোলের শিক্ষক রিপন সরকার, তাকে সম্মানিত করছে রোহন। দুজন 5 এবং দুজন 6 এ একজন ছাত্র এবং একজন ছাত্রী মঞ্চে আসবে। একজন ছাত্র এবং একজন ছাত্রী মঞ্চে আসবে। গোবিন্দ রায়কে পুষ্পস্তবক এবং উপহার দিয়ে সম্মানিত করবে দিশা মজুমদার, তৃষা মজুমদার। গোবিন্দ রায় মঞ্চে আসবে, শিক্ষক গোবিন্দ রায়কে সম্মানিত করবেন তৃষা রায়। হাততালি কোথায়? তৃষা। এবার সকলের প্রিয় দাদা, ইতিহাসের দাদা মহাদেব, মহাদেবকে শিক্ষক মহাদেবকে সম্মানিত করবে রিতম। রিতম সকলের প্রিয় দাদা, সকলের প্রিয় ইতিহাসের শিক্ষক মহাদেব, মহাদেবকে সম্মানিত করছে রিতম। ঠিক আছে, হয় তোমরা ভালো মানুষ হও এই কামনা করে প্রশান্তদার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সমগ্র শিক্ষক এবং শিক্ষাকর্মী, শিক্ষা অনুরাগী সবার পক্ষ থেকে। এবার শিক্ষক মৃন্ময় মণ্ডলকে পুষ্পস্তবক এবং উপহার দিয়ে মৃন্ময়কে সম্মানিত করবেন রাখি। একজন আদর্শ শিক্ষকের কাছে সবচেয়ে মূল্যবান সম্মান হলো ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট, ছাত্রছাত্রীদের সাফল্য, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, আর সেই কামনাই করে প্রশান্তদার প্রাইভেট সেন্টার। সন্দীপ দাস মহাশয়কে সম্মানিত করবেন সন্দীপ রায়, দুঃখিত, শিক্ষক সন্দীপ রায়কে সম্মানিত করবেন কোয়েল, ক্লাস 8 এর কোয়েল। পুষ্পস্তবক এবং উপহার সামগ্রী দিয়ে সম্মানিত জানাচ্ছে। এবার এই প্রতিষ্ঠানের বাংলার শিক্ষক সদানন্দ শিক্ষককে বাংলার শিক্ষক সদানন্দ এই প্রতিষ্ঠানেরই কৃতি ছাত্র, টাইটেল বলতে পারলাম না, সদানন্দকে সম্মান জানাচ্ছে শ্রীরাম ঘোষ। সম্মানিত করবে এবার প্রতিষ্ঠানের শিক্ষিকা সীমা দিদি, সকলের প্রিয় দিদি, সকলের শিক্ষিকা সীমা দিদিকে পুষ্পস্তবক এবং উপহার দিয়ে সম্মানিত করবে তন্ময়, ক্লাস 6 এর ছাত্র তন্ময়। পুষ্পস্তবক এবং উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করবে নবম শ্রেণীর ছাত্রী তানিশা, আলিশা, সরি আলিশা। পুষ্পস্তবক এবং উপহার দিয়ে সম্মানিত করবে কিরণ, দশম শ্রেণীর ছাত্র কিরণ।
আসবে এবং তোমাদের নৃত্য পরিবেশন করবে। এবার মঞ্চে আসবে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। সামনে যারা বসে আছো কথা বলবে না, কেমন ভাবে নৃত্য পরিবেশন করছে তোমরা নজর করো। তোমরা शिक्षक जीवन है, संबल है, शक्ति है। शिक्षक सृष्टि में निर्माण की अभिव्यक्ति है। शिक्षक उंगली पकड़े बच्चे का सहारा है। शिक्षक डूबती हुई कश्ती का किनारा है। शिक्षक तपते मौसम में बारिश के समान है। शिक्षक छोटे से परिंदे का बड़ा आसमान है। आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढती तेरी गली मुझको घर मिला। आवाना मेरा हाथ तेरे है ना, ढूंढते तेरा खुदा मुझको रब मिला। तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। मुश्किल सही आसान हुई मंजिल, क्योंकि धड़कन मैं
চার রাস্তায় সাজে ট্রামওয়াই। মৌসুমী এবং কোয়েল এবার গানের সুরে মন ভোলাবে অষ্টম শ্রেণীর ছাত্রী মৌসুমী, কোয়েল এবং সন্দীপ রায়। আমাদের শিক্ষক তিনি ওই গানের সঙ্গে অংশগ্রহণ করবে। হ্যালো হ্যালো আলাদা করে পুরস্কৃত করা হবে। শুধু ছাগলের মতো মাথাটা ঘোরাতে হবে আর ভ্যা ভ্যা করতে হবে, ব্যাস। তো এবার মঞ্চে অষ্টম শ্রেণীর ছাত্রী এবং শিক্ষক যৌথভাবে সঙ্গীত পরিবেশন করছে।
খুব সঙ্গীত পরিবেশন করলো অষ্টম শ্রেণীর ছাত্রী। মন যার মেঘের সঙ্গে, সেই মন তো দিক দিগন্তে বিকশিত হবেই, আর সেই মন থেকে ঝরে পড়বে শ্রাবণের অবিশ্রান্ত ধারা, যে ধারায় এই ধরিত্রী হবে সুজলা সুফলা। এই কামনাই করে প্রশান্তদার প্রাইভেট সেন্টার। এই নৃত্যর পরেই আমরা আমাদের সকলের প্রিয় বাংলা শিক্ষক সদানন্দের কাছ থেকেও কিছু মূল্যবান কথা শুনব। সদানন্দ খুব ভালো মজার কথা বলে। এই নৃত্যের পর সদানন্দ তোমাদের কিছু বলবেন। এবার ফানি ডান্স, তাই তো, মানে মজার নৃত্য। তো এবার মজার মাধ্যমে, নৃত্যের মাধ্যমে শিক্ষকদের সম্মানিত করতে আসছে 6, 7, 8 এর ছাত্রছাত্রীরা। তোমরা মঞ্চে আসবে। চালাতে হবে বোধ হয়। সন্ধে, তুমি মিউজিক নিয়ে মাইকের কাছে আসবে। তো এবার আমরা সকলে অপেক্ষা করছি সেই ফানি ডান্স দেখার জন্য। পরেই তোমাদের সকলের প্রিয় শিক্ষক সদানন্দ দাস একটি কবিতা আবৃত্তি করবেন, তার জন্য অধীরভাবে অপেক্ষা করছে। সদানন্দের সাধুবাদ রক্ষিত। একই মঞ্চে কি হচ্ছে? चलाओ ना नैनों से बाण रे, जान ले लो ना जान रे, जान ले लो ना जान रे। चलाओ ना नैनों से बाण रे, चलाओ ना नैनों से बाण रे, जान ले लो ना जान रे, जान ले लो ना जान रे। कहीं निकल न जाए, कहीं निकल न जाए, कहीं निकल न जाए, कहीं निकल न जाए हमरी बॉडी से, हमरी बॉडी से, हमरी बॉडी से प्राण रे, हमरी बॉडी से प्राण रे। तुम पर हम हैं अटके यारा, दिल भी मारे झटके हो, क्योंकि तुम हो हटके। लोगे लोगे लोगे, लोगे लोगे लोगे। আরে হাততালি কোথায়?
मिटा जाओ इश्क का जाम दिखा जाओ तुम मेरा रात है आजा साथ आजा साथ आजा ओ तुम मेरा रात है आजा साथ आजा साथ आजा। बॉस 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 वो आ रहा है। कोई कुछ नहीं बोलेगा, कोई कुछ नहीं बोलेगा। ओके कुछ नहीं बोलेगा तो कुछ की जगह क्या बोलेगा? ये समस्या है, क्या बोलने का? तू इसके साथ मत घूम रहे, तू पागल हो जाएगा। आप जाओ, आप काम करो, आप काम करो। কি হলো লাস্টে? সরি সাদা কালো পোশাকে, চোখে কালো চশমা। ভাগ্যের চশমাটা ছিল, আর না চোখের বানে এখানে সবাই আহত হয়ে যেত। ভাগ্যের চশমাটা পরা ছিল, আর এমন ঝটকা ওরা দিয়েছে সবার আগে নিজেরাই আহত হয়ে পড়ে গেছে। যাই হোক, ভালো লাগলো। জীবনটাকে যদি ফানি হিসাবে ধরা হয়, অনেক জটিল সমস্যা থেকে অতি সহজেই মুক্তি পাওয়া যায়। সে কথাই হয়তো এই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা মঞ্চে নৃত্যের তালে বলতে এসেছিল। এবার প্রতিষ্ঠানের বাংলা শিক্ষক, কৃতি ছাত্র এবং আদর্শ শিক্ষক মৈনাক হালদারকে মঞ্চে ডেকে নেব। সকলের প্রিয় শিক্ষক, সকলের দাদা মৈনাক হালদার। তো এবার আমাদের সবাইকে বাংলার শিক্ষক সদানন্দ একটি কবিতা শোনাবে, তারপর মৈনাককে সম্মানিত করা হবে, তারপর আবার অনুষ্ঠানে ফিরে যাব। তো সকলের প্রিয় দাদা সদানন্দ সাধুকা। আমিও তো যাবো, আমাদের স্কুল কাছে হ্যালো, বলার তো ইচ্ছা ছিল অনেক কিছুই, কিন্তু পরিবেশ দেখে আর বলার কোনো মুড নেই। তো যারা আছো যদি একটুখানি বসে, আমি একটা ছোট্ট কবিতা বলবো, আর কিছু বলবো না। তো সবাই যদি চুপ করে তাহলে আমি একটুখানি বলতে পারি। এই 3-4 মিনিট একটু বসো সবাই শান্ত হয়ে। তো সাহিত্য সমাজের দর্পণ, এটা আমি পড়ানোর সময় বহুবার বলেছি, সব শিক্ষকরাই বলে থাকে। তেমনি আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর নির্ভর করে এবং বর্তমানকে সঙ্গে নিয়ে একটা কবিতাটা যেহেতু আজ থেকে অনেক বছর আগেই লেখা, শুভ দাশগুপ্তের একটা কবিতার নাম বলতে নেই। এই যে পিছনে সব কথা সব জায়গায় বলতে নেই। এই যেমন ধরো পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই, বুঝলে তো? আবার হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, ঠিক তেমন ভাবে রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই। আবার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে আমার মতো মাস্টারদের বলতে নেই। আর পুলিশকে সততার কথা বলতে নেই। আরে যখনই যা ইচ্ছে হলো টুক করে ফুক করে বলে ফেলতে নেই। ইচ্ছে আপনার হবে, জিভটা উসখুস করবে, গলার ভেতরটা কুটকুট কুটকুট করবে, তবু বলতে নেই। আরে আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালার সব শালাই ভাওতা মারছে, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোরে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে, আপনি সারা দিন ধরে ভাবতে পারেন, কিন্তু হ্যাঁ, এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটেগিরিও জোটে না যে বেটার, সেই বেটাই
রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় বাড়ি বাড়ি করে, হ্যাঁ, জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে। এইসব শুনে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন, কিন্তু কখনোই, হ্যাঁ, বলেছেন কি ফেসেছেন। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকেছে, পদ্মার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা মেজ মহান বলে কি ডায়লগ। 100 টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়া আর ব্লাউজের বিজ্ঞাপনই এখন বেশি থাকে। আবার আমাদের বুদ্ধিমান পরিচালক হার হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন, আর 5 তলা হোটেলে বসে আবার ফুর্তি মারছেন। খবরের কাগজে খুন, ডাকাতি, ধর্ষণের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়ো ঝাঁটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে ছেলেও দেখিয়ে দিচ্ছে। এইসব দেখে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু কখনোই, হ্যাঁ, আপনি সবকিছুতেই বিরক্ত হতে পারেন, কিন্তু কখনোই, হ্যাঁ, কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা বাটিঘাটে ভিক্ষে করছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ চাকরি না পেয়ে কোনো মেয়ে মাথা মুন্ডন করে রাস্তায় চাকরি করছে, সাংসদ বিধায়করা প্রতি ক্রিকেট ম্যাচ খেলছে, দেখে শুনে আপনার পিত্তি পর্যন্ত অন্নপ্রাশনের ভাত উঠে আসবে, তবুও, হ্যাঁ, বলেছেন কি ফেসেছেন। লাল বলবে এ বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল, আর লাল বলবে এ বেটা নীলের দালাল দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনি ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারেন। বলেছেন কি ফেসেছেন, প্যাচে পড়ুন, তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব ছাপ করে দিন, পুলিশ বলে কেন দিনকাল বোঝেন না, বড় বড় কাটা, হ্যাঁ। সুতরাং বলতে নেই, এ দেখুন, বোবা হয়ে থাকবেন, বোবার কোনো শত্রু নেই। চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি, বুঝলেন? একটা সত্যি কথা বলি, যে বেটা জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এই বেটা ছাড়া আর কোনো বেটাই পৃথিবীতে সুখে নেই। আর তো কটা দিন ভাই, আরে চুপচাপ মুটে মেরে বসে থাকুন না, দেখুন না, তারপর গান করবেন, ওই মহাসিন্ধুর ওপার হতে কোন সঙ্গীত ভেসে আসে। থ্যাংক ইউ। খুব সুন্দর কবিতা আবৃত্তি করলো সদানন্দ, নিজের মতো করে কিছু শব্দ সংযোজন করেছে কবিতার মধ্যে, আর বলার ভঙ্গি তো অসাধারণ। প্রশান্তদার প্রাইভেট সেন্টারে শিক্ষক দিবসের অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর একটা কথা মনে রাখবে, ভালো ছাত্র তো সেই সন্দীপ ঘোষ হয়। তোমরা ভালো মানুষ হও, তোমাদের নিয়ে যাতে গর্ব করতে পারি সেই কামনা করি প্রশান্তদার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে।